এই দেখেন এই গাছ তুলে ফেললাম। এই দেখেন এর মাটি। আচ্ছা, এটা কিন্তু একটা হলুদ গাছের মতো দাদা। এটা একদম এর থেকে বড় গাছ হবে না। আচ্ছা, গাছটা এরকম ছোট ছোটই হবে। এখন হ্যাঁ ছোট গাছ হবে। এর তলায় যে অরিজিনাল যেটা আমরা তুলবো, হ্যাঁ, সেটা তলায় থাকে। আচ্ছা, সেটা তল মাটির নিচে হয়। মাটির নিচে হয়। আচ্ছা, এটা মাটির নিচে হয়। দেখতে কচুর কাঠের মতো, আবার শিকড়গুলো হলুদ গাছের মতো বা কলা গাছের মতো, কিন্তু এটার নাম হচ্ছে একাঙ্গি। মাল তৈরি করতে পারলে যদি না পচে, হ্যাঁ, একানির উপরে এখনো কোনো চাষ নেই অর্থকারী। কোটি টাকার আমাদের টার্গেট থাকে, 1 কোটি টাকার টার্গেট থাকে। চাষ করে এটা সম্ভব না, কেউ বিশ্বাস করতে পারবে না। চাষে আসলে মানে এই জমিটা এই বছর বিক্রি হয়েছে 3 লক্ষ টাকা। এই যে দেখেন, মানে এইটা কত জমিটা? হ্যাঁ, কত আছে জমিটা? 1 বিঘা। কিন্তু এই গাছটা যেহেতু বললেন একটু রিস্ক আছে, সবাই করতে পারবে না, নতুন চাষে সমস্যায় পড়বে। সেই সমস্যাগুলো কি? ব্যাকটেরিয়াল ফাঙ্গাস হয়, হ্যাঁ, যেটার মানে লেগে গেলে আর কোনো ওর প্রতিকার নেই। আজকের আমি আপনাদেরকে এমন একটা চাষের সন্ধান দেখাতে চলেছি, সেটা আপনারা কখনো দেখেছেন কিনা বলতে পারবো না। আমি বর্তমানে রয়েছি নদিয়া জেলাতে। নদিয়া জেলাতে আজকের আমি আপনাদেরকে এমন একটা চাষ দেখাবো, যে চাষটা আপনারা ইউটিউবে হয়তোবা কখনো দেখেননি। দেখেছেন কিনা বলতে পারবো না। যদি দেখে থাকেন, আপনারা কেউ এই চাষটা যদি করে থাকেন, অবশ্যই জানাবেন। আমি তো দেখিনি আজ অব্দি এইরকম একটা চাষ হয়েছে। পিছনে কিছু দেখতে পাচ্ছেন? আমার মনে হয় কিছুই আপনারা দেখতে পাচ্ছেন না। আপনাদেরকে এই যে জমিটা রয়েছে, এই জমিটায় এমন একটা ঔষধি গাছ রয়েছে, এমন একটা মানে আয়ের উৎসের জন্য এমন একটা গাছ রয়েছে, যেটা কতটা প্রফিট হতে পারে বা কতটা এটা কৃষকদের জন্য সুবিধাজনক হতে পারে, সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ নতুন একটা চাষ, তাই ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবেন, অনেক ভালো লাগবে আপনাদের ভিডিওটা। এই যে দেখুন বন্ধুরা, এখানে আপনারা কিছু দেখতে পাচ্ছেন? আমার মনে হয় না আপনারা কিছু দেখতে পাচ্ছেন। আপনাদের মনে হচ্ছে এখানে পুরো আবর্জনায় ভরা রয়েছে বা ছোট ছোট কোনো একটা গাছ রয়েছে। এমন গাছ কোথাও দেখেছেন যে এইরকমভাবে চাষ হয়? এর উপর কিন্তু আপনি চাইলে যা কিছু করতে পারেন। আমি যদি এখান থেকে উপর দিয়ে চলেও যাই, তাও কিন্তু কিছু হবে না। এই গাছটাই এমন একটা ঔষধি গাছ, বা এইটাই এমন একটা চাষ যেটা অনেকেই জানে না। আচ্ছা, এটা বর্তমানে আমাদের পশ্চিমবাংলার সব থেকে একটা অর্থকরী ফসল হিসাবে আমরা এই একাঙ্গি চাষ করি। আচ্ছা, এটা হলো একাঙ্গি। একাঙ্গি নাম হিন্দিতে কপ্পুর কাচারি বলে। কপ্পুর কাচারি হিন্দিতে বলে, আর বাংলায় বলে একাঙ্গি। একাঙ্গি কেউ বলে ভুই চম্পা। আচ্ছা, হ্যাঁ, কিন্তু এই চাষটা প্রথম এখানে এই নদিয়া জেলার এই রানাঘাট ব্লকে আমি নিয়ে আসি। এখন বহু চাষি চাষ করে এবং প্রচুর টাকা কামাই করে। আচ্ছা, কিন্তু আমি তো কখনো এইরকম চাষ দেখিনি দাদা, এটা একেবারে সত্যি কথা। না, এই আমরা ধরেন আমার এই চাষের 10-12 বছরে আছি। হ্যাঁ, মোটামুটি বাংলার মধ্যে ধরে নিতে পারেন সব থেকে একাঙ্গি চাষের বড় চাষি আমি। যেসব পাইকাররা আমাদের বাড়িতে আসে মাল নেওয়ার জন্য, তাদের যে অভিজ্ঞতা, এত বড় চাষ করার মানে সাহস আর কেউ দেখাতে পারেনি এখন পর্যন্ত। কারণ এর অনেক খারাপ দিক আছে, যে জন্য সবাই বেশি চাষ করতে পারে না। আচ্ছা, এর খারাপ দিকও আছে? খারাপ দিক, খুব ভালো খারাপ দিক আছে। আচ্ছা, কিন্তু যেমন রিস্কি তেমন আবার ইনকাম। হ্যাঁ, একদম লটারির মতো এটা আমরা কাটি। লটারি কাটলে হতেও পারে, নাও পারে, কিন্তু এটা একদম হবে না তা কিন্তু মানে এর লটারির বাধা সম্ভব, মানে এই চাষটায় রিস্ক আছে। 80% মানে চান্স আছে লাভ করার। আচ্ছা, কিন্তু সেই ক্ষেত্রে খুব সতর্ক হই আমরা। এবং নতুন চাষি হয়তো মার খেতে পারে, এর খুব জানার ব্যাপার আছে। আপনার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে ওষুধি প্লান্ট আছে, মেডিসিন প্লান্ট আছে, তারাও আমাদের সঙ্গে যোগাযোগ এবং আসা যাওয়া। আপনার কথা শুনে তো মনে হচ্ছে এই গাছটা মানে মেডিসিনের কাজে লাগে। মেডিসিন করে। এখানে বিভিন্ন আয়ুর্বেদিক সংস্থা এই গাছগুলো নিয়ে ওষুধ তৈরি করে। কি ওষুধ তৈরি করে আমরা বলতে পারবো না সত্যি, কিন্তু কিছু সুগন্ধি হয় এবং মাছের খাবার কিছু পশ্চিমবাংলায় বিক্রি হয় সামান্য, কিন্তু এটা হাজার হাজার টন বিক্রি হয়। আচ্ছা, এই গাছগুলো কি এইরকমই হয়? হ্যাঁ, এটা প্রথমে ওঠে এর তলায় মূলটা হয়। আচ্ছা, চৈত্র মাসে লাগানো হয়। হ্যাঁ, চৈত্র মাস থেকে আমরা বৈশাখ পর্যন্ত এটা রোপণ করি। চৈত্র মাসে লাগানো হয়, আর ফাল্গুন মাস থেকে তোলা হবে। আচ্ছা, এটা ফাল্গুন 1 বছর পুরো ধরেন 1 বছরেরই গাছ। এই দেখেন এই গাছ তুলে ফেললাম। এই দেখেন এর মাটি। আচ্ছা, এটা কিন্তু একটা হলুদ গাছের মতো দাদা। এটা একদম এর থেকে বড় গাছ হবে না। আচ্ছা, গাছটা এরকম ছোট ছোটই হবে এখন। হ্যাঁ, ছোট গাছ হবে। এর তলায় যে অরিজিনাল যেটা আমরা তুলবো, সেটা তলায় থাকে। আচ্ছা, সেটা তল মাটির নিচে হয়? মাটির নিচে হয়। আচ্ছা, এটা মাটির নিচে হয়। এই চাষের এইটা প্রচুর নিচে তো হলুদের মতো দাদা। শিকড়টা হবে, হ্যাঁ, হলুদের মতো শিকড়, কলা গাছের মতো শিকড়ও বলতে পারেন। প্রচুর এই যে, আচ্ছা, এই যে উঠলো। আচ্ছা, হ্যাঁ, একটু হাত দিয়ে ছাড়িয়ে দিন, দেখাতে হতো কেমন আসলে ব্যাপারটা। এটা পশ্চিমবঙ্গের এই চাষের সব থেকে বড় চাষি হচ্ছেন আপনি? হ্যাঁ, এটা বলতে পারেন।
আচ্ছা, এই যে এই পরপর পরপর নামবে, এই যে এইগুলো। এটার নাম হচ্ছে একাঙ্গী। একাঙ্গী, হিন্দিতে কপ্পুর গাছাড়ি বলে। হ্যাঁ, এই যে এই যে এই এইগুলো এখন বর্তমানে এই বছর এই মুহূর্তে 100 টাকা কিলো বিক্রি হচ্ছে এটা। আচ্ছা, এই যে কচুর গাটি আছে না, সেরকম না না একটা মনে হয় না, দেখতে দেখতে আর কি এরকম। হ্যাঁ ওরকমই, কিন্তু আবার ওই যে রজনীগন্ধার যে মূলগুলো হয়, হ্যাঁ এই যে এরকম, এইটা আবার লাগিয়ে দেওয়া হবে। বর্তমানে এর দাম 100 টাকা কেজি। এরকম করে দেখান তো, হাতে, আমার হাতে দিন তো। আচ্ছা, ওইগুলো একটু দেবেন, দেখি আমার দর্শক বন্ধুদের একটু ভালো করে দেখাই। এই যে মূলগুলো ঠিক কলা গাছের শেকড়ের মতোই হয়। আচ্ছা, মূলগুলো, শিকড়গুলো অনেক মোটা, কলা গাছের মতো, কলা গাছের শেকড় যেমন, হ্যাঁ ঠিক তেমন। আচ্ছা, এই যে কত সুন্দরভাবে হয়েছে তো। দেখতে কচুর গাটের মতো, আবার শিকড়গুলো হলুদ গাছের মতো বা কলা গাছের মতো, কিন্তু এটার নাম হচ্ছে একাঙ্গী। আচ্ছা, এইগুলো হয়, এই সাইজটা কি এরকমই হয়? এরকমই। আচ্ছা, এই যে এক একটা গাছের নিচে, এই যে দেখতে পাচ্ছি এইখানে এক একটা গাছ আছে, এই যে ছোপা ছোপা গাছগুলো আছে, এক একটা গাছের নিচে কতটুকু হয়? 45, 40, 35টা করে এক একটা গাছে হয়, কিন্তু একটাই পুঁততে হবে। একটা পুতলে এটা হবে, একটা পুতলে। আচ্ছা, দেখি ওটা, দেখি একটু। একটা রোপণ করলে পরে এতগুলো হবে। এটা একটা গাছই তুলে দেখলাম, এটা একটা গাছ থেকে হয়েছে। আচ্ছা, এটা একটা গাছ থেকে হয়েছে, মানে এরা 6 ইঞ্চি পর পর লাগানো হয়। আচ্ছা, এটা থেকে দূরত্ব 6 ইঞ্চি দূরত্ব, এটা থেকে দূরত্ব 6 ইঞ্চি। আচ্ছা, এটা 6 ইঞ্চি দূরত্ব। এটা মানে বাংলার চৈত্র মাসের 1ম তারিখ থেকে আমরা লাগানো শুরু করি। এবার আমরা বৈশাখ মাস শেষ পর্যন্ত, যেহেতু আমি প্রচুর চাষ করি। আপনি কত বিঘায় করেন? ও প্রায় আমাদের এবার 40-50 বিঘা ছিল, এবার 80-90 বিঘার টার্গেট আছে। আমরা লোকের জমি, মানে আপনি তত্ত্বাবধানে করেন আর কি, না নিজেই করেন? না, নিজে হ্যাঁ, সব লিজে জমি নেওয়া হয়। আচ্ছা, জমি লিজে নিয়ে আপনি করেন? আচ্ছা, জমি তো আমাদের নেই, মানে লটারি ভালোভাবেই কাটেন আপনি? না, লটারি ভালোভাবে কাটি। আমাদের কোটি টাকার আমাদের টার্গেট থাকে। 1 কোটি টাকার টার্গেট থাকে। চাষ করে এটা সম্ভব না, কেউ বিশ্বাস করতে পারবে না। চাষে আসলে যেমন এই জমিটা এই বছর বিক্রি হয়েছে 3 লক্ষ টাকা। এই যে দেখেন, মানে এইটা কত আছে? জমিটা, হ্যাঁ, কত আছে জমিটা? 1 বিঘা। 1 বিঘা? হ্যাঁ, ও এটা তুলে নিয়ে যাবে, শুধু আমাদের কিছু করতে হবে না। মানে চাষ হওয়ার পরে তারা চেক করেছে, চেক করার পরে এই জমিটা 3 লাখ টাকা বিক্রি হয়েছে। ও মানে হাঁটলে আমরা দেখলে বুঝতে যাবো কত টাকার মাল আছে, বুঝে যায়। আচ্ছা, এবার কিন্তু এত দাম কোনোবার হয় না। আচ্ছা, বেশিরভাগ আমরা 1.5 লাখ টাকা বিক্রি করি। হ্যাঁ, কিন্তু এইবার বিভিন্ন কারণবশত দামটা ঊর্ধ্বমুখী হয়ে গেছে। আচ্ছা, বিভিন্ন কারণ এটা হয়, দাম কম বেশি তো 1.5 লাখের নিচে আসে না। আচ্ছা আচ্ছা, 3 লাখ সাল আমরা আরো। এটা কয় মাসের চাষ? 1 বছর ধরে নেন, মানে 11 মাস। চৈত্র মাসে লাগাতে হবে আর পরের চৈত্রতে উঠবে। হ্যাঁ, অবশ্য ফাল্গুনে তুলে ফেলা, ফাল্গুনের চৈত্রের মধ্যে তুলে ফেলা। আচ্ছা, বর্ষা, বৃষ্টি, রোদ, শীত, গরম না কোনো সমস্যা নেই? এটা সতর্ক আছে। সতর্কতা হলো এই, নিচে জমিতে হবে না, জলটা হওয়ার পরে জলটা বেরিয়ে যাবে। জল জমে থাকলে হবে না? হ্যাঁ, এটা শর্ত আছে, জল জমলে হবে না। আচ্ছা, এই যে লটারি কাটার কথাটা বললেন আপনি, যে এটা বেশিরভাগই লস হয় বা 80% লাভ হয়, 20% লস হতে পারে, মানে ওই যেরকম আপনি এই দিকে কুল বাগান রয়েছে, এই কুল বাগানে হবেই কুল, কিন্তু এই গাছটা যেহেতু বললেন একটু রিস্ক আছে, সবাই করতে পারবে না, নতুন চাষে সমস্যায় পড়বে, সেই সমস্যাগুলো কি কি? এই সমস্যাগুলো, এর একটা ব্যাকটেরিয়াল ফাঙ্গাস হয়, যেটার মানে লেগে গেলে আর কোনো ওর প্রতিকার নেই। এখনো ওকে প্রতিকার করার কোনো মেডিসিন নেই, প্রতিষেধক আছে, যেটা মাটি তৈরি করার সময় বিভিন্ন রকম ব্যাকটেরিয়া আমরা দিই, সেটা আমরা জানি, সেইগুলো দিয়ে তৈরি করি। তথাপিও তারপরে লেগে গেলে তার নানান রকম আমাদের মেডিসিন আমরা প্রয়োগ করি, কিন্তু ধরে নেন 70% ক্ষেত্রে ওটা আমরা ব্যাকটেরিয়া লেগে গেলে সফল হইনি। 70% ক্ষেত্রে সফল হয় না। কিন্তু আমাদের ওই জমি চেঞ্জ করি, ধরেন আমরা মাঠগুলো চেঞ্জ করে ফেলাই। এবার যদি এই মাঠে 100 বিঘা করি, এই মাঠটা আমরা সামনে বার অল্প করবো, 20-30 বিঘা, আবার নতুন মাঠে চলে যাবো। নতুন মাঠে অন্য কোনো মাঠের, কারণ যেহেতু আপনি লিজ নেন। হ্যাঁ, আমাদের সারা পশ্চিমবাংলায় আমাদের ধরে নেন, যেখানে খুশি যাই, আমরা জমি অনেক নেই তো। আমরা এটা কেটে আবার শুকাই, শুকিয়ে বস্তাবন্দি করে রাখা হয়। দাম উঠলে বেশি, দামের কোনো ঠিক নেই। এইটা ধরেন এইবার 30,000 টাকা থেকে কুইন্টাল শুরু করে একদম 65,000 টাকা হয়েছিল কুইন্টাল। এটা শুকিয়ে কেটে, আমার বাড়িতে মেশিন আছে, শুকানো জায়গা আছে। হ্যাঁ, আমার এটা কাটার হাতে কাটে, আর আমরা কাটি মেশিনে। সেই মেশিনটা আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে দিয়েছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের লসের সম্ভাবনা নেই। যদি দাম কমে যায়, কখন দাম কমে, তখন আমরা যদি মনে করি আমার কাঁচামাল বেশি লাভ হবে, কাঁচামাল বেশি যদি মনে করি কাঁচামাল বেশি লাভ হচ্ছে না, তখন কুচিয়ে কেটে শুকিয়ে বস্তা রাখি। দাম এক সময় উঠবেই, এতে লস নেই। মাল তৈরি করতে পারলে যদি না পচে, একানির উপরে এখনো কোনো চাষ নেই অর্থকারী। পশ্চিমবঙ্গের কোথাও এরকম একাঙ্গী চাষ দেখেছেন কিনা
কমেন্টে অবশ্যই জানাবেন, যেটা আপনাদেরকে আজকের আমি দেখালাম। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আর এত সুন্দর একটা চাষ দেখালাম বন্ধুরা, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, এখনই করুন।